হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আলুর পকোড়া বানিয়ে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখো কত সহজ পদ্ধতিতে আজকে তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা বাড়িতে আলু থাকলে আপনারা কিন্তু সহজেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। আলু থাকলে এই রেসিপিটা বানাতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা। আর খেতে কিন্তু অসাধারণ, একদম অন্যরকম স্বাদ, ক্রিস্পি হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আর প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। চলো ভিডিওটা শুরু করি। এই দেখো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি আলু দুটো, নিয়েছি আদা, পেঁয়াজ আর রসুন। এগুলো আমি ভালো করে কেটে নেব বন্ধুরা। আর আলুটা আমি সেদ্ধ করে নেব। তো চলো এরপর এগুলো করে নিই। এই দেখো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধ করা আলুটা নিলাম। পেঁয়াজটা দেখো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। এরপর আমি কিছুগুলো লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি কি দিই তোমরা একটু দেখতে থাকো। এরপর বন্ধুরা এর মধ্যে আমি বড় চামচে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি বেশি দেবো না এখানে। এই দেখো এরপর আমি গ্রেট করা পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুনটা দিলে কিন্তু। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। এইভাবে ভালো করে কিন্তু চটকে চটকে মাখতে হবে, যাতে সেদ্ধ আলু যেটা আছে বন্ধুরা সেটা কিন্তু ভালো করে মাখিয়ে যায়, একটুও যেন দানা দানা না থাকে। এই দেখো পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এগুলো আমি ভাজবো। এই দেখো এরপর হাতে একটু নিয়ে এইরকম করে করে এই দেখো এইরকমভাবে করে সবগুলো কিন্তু আমি একটা একটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা তেলে দিতেই টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দেবো কিছুগুলো। এই দেখো বন্ধুরা এখানে আমি 4টে ছেড়ে দিয়েছি। এক দিকটা হয়ে গেছে, এগুলো এরপর আমি উল্টে নিচ্ছি। তোমাদের যতগুলো হবে তোমরা কিন্তু ততগুলোই দেবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা একদম মুচমুচে করে। এরপর এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। এই দেখো এইভাবে একটা একটা করে সবগুলো আমি তুলে নিলাম। বাকি দুটোও তুলে নেব। এরপর যেগুলো বাকি আছে বন্ধুরা ঠিক একইভাবে আমি ভেজে নেব। এই দেখো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো। এইভাবে সবগুলোকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে একদিকটা হয়ে যায়। তো এইগুলো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে ভাজা। এই দেখো কত সুন্দর লাল লাল কালারটা চলে এসছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। একটা একটা করে সবগুলোকেই কিন্তু নামিয়ে নেব বন্ধুরা। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এগুলোকে সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা সস আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেই মনে হচ্ছে যেগুলো কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগে খেতে কিন্তু বন্ধুরা। বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। বাড়িতে আলু থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা সহজেই বানিয়ে খেতে পারবে সকাল কিংবা সন্ধ্যে চায়ের সাথে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই বন্ধুরা।